আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আপনাদের সম্মুখে সূরা ফাতিহা ৪র্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ব্যাখ্যা করব। চতুর্থ আয়াতের তাফসিরের পূর্বে একটা কথা প্রথমে আমাদের স্মরণ রাখতে হবে। সূরা ফাতিহার প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা এবং তারিফের বর্ণনা করা হয়েছে এবং তার তাফসিরে এই কথা স্পষ্ট হয়েছে যে তারিফ ও প্রশংসার সাথে সাথে ঈমানের মৌলিক নীতি আল্লাহর একাত্মবাদের বর্ণনাও সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। আর তৃতীয় আয়াতের তাফসিরে আমরা জানতে পেরেছি যে ইয়াউমিদ্দিন এই দুটি শব্দে তারিফ এবং প্রশংসার সাথে সাথে ইসলামের একটি বড় আকীদা কিয়ামত ও পরকালের বর্ণনা প্রমাণসহ উল্লেখ করা হয়েছে। এখন চতুর্থ আয়াতের এক অংশে তারিফ ও প্রশংসা এবং অপর আয়াতে দোয়া ও দরখাস্ত। চতুর্থ নম্বর আয়াতের প্রথম শব্দ হলো ইয়াকা। এই ইয়াকা এর অর্থ হলো তোমাকেই। তো এই ইয়াকার মধ্যে ৩টি কেরাত রয়েছে। ইয়াকা ৩ ভাবে পড়া যায়। প্রথম হলো ইয়াকা, যেটা আমরা সাধারণভাবে পড়ি। ২ নাম্বার হলো আইয়াকা, হামজার মধ্যে জবর দিয়ে। ৩ নাম্বার হলো হাইয়াকা, জবরওয়ালা হামজাকে হা দ্বারা পরিবর্তন করে হাইয়াকা। এই ইয়াকা ৩টি কেরাতে পড়া যায়, তবে ইয়াকাই প্রসিদ্ধ এবং সকলেই ইয়াকাই পড়ে। তারপরে হলো না'বুদু। না'বুদু শব্দটি ইবাদাতুন শব্দ থেকে নির্গত। আর ইবাদতের আবিধানিক অর্থ হলো অতিশয় বিনয় ও নম্রতা এবং অতীব লাঞ্ছনা বঞ্চনা প্রকাশ করা। আর ইবাদতের পারিভাষিক অর্থ হলো মনের চাহিদার পরিপন্থী হয়, তবুও তা আঞ্জাম দেওয়া হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। আমরা ইবাদতের পারিভাষিক অর্থ এভাবেও বলতে পারি। ইবাদত বলতে ওই কাজকে বলে যাকে আল্লাহ তাআলার বান্দার দাসত্ব প্রকাশের জন্য আমল সাব্যস্ত করেছেন। এই হলো ইবাদতের পারিভাষিক অর্থ। তারপরে হলো নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই নাস্তাঈন শব্দটি ইস্তাআনাতুন থেকে নির্গত। নাস্তাঈন অর্থ হলো কারো সাহায্য প্রার্থনা করা। এই সাহায্যটা হয়তো আবশ্যকীয়ভাবে হবে অথবা অনাবশ্যকীয়ভাবে হবে। পৃথিবীর সকল মানুষের ৩ অবস্থা: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পূর্বের ৩টি আয়াতের মধ্যে হতে প্রথম ২টি আয়াতে অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন অতীতে সে কেবল আল্লাহ তাআলার মুখাপেক্ষী ছিল, বর্তমানেও সে আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। অস্তিত্বহীন এক অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দান করেছেন। সকল সৃষ্টির মধ্য থেকে তাকে সর্বাপেক্ষা সুন্দর ও মনোমুগ্ধকর আকার আকৃতি দান করেছেন এবং বিবেক ও বুদ্ধি দান করেছেন, এবং বর্তমানেও তাকে লালন পালন এবং ভরণ পোষণের দায়িত্ব তিনিই পালন করছেন। অতঃপর মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতেও সে আল্লাহরই মুখাপেক্ষী, কেননা প্রতিদান দিবসে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর কারো সাহায্য পাওয়া যাবে না। এই ৩টি আয়াতের দ্বারা যখন এই কথা প্রমাণিত হলো, মানুষ তার জীবনে ৩টি কালেই অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তাই সাধারণ যুক্তির চাহিদা এটাই যে ইবাদতও তারই করতে হবে। কেননা ইবাদত যেহেতু অশেষ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে নিজের অপরন্ত কাকুতি মিনতি
করার নাম, সুতরাং তা পাওয়ার যোগ্যতা সম্পন্ন আর কোনো সত্তা নেই। তাই একজন বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি মনের গভীরতা থেকেই এ স্বতঃস্ফূর্ত, আমরা তোমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করি না। এই মৌলিক চাহিদাই ইয়াকা নাবুদের মধ্যে বর্ণনা করা হয়েছে। যখন স্থির হলো যে অভাব পূরণকারী একক সত্তা আল্লাহ তাআলা, সুতরাং নিজের সকল কাজে সাহায্য তার নিকট চাওয়া দরকার। এই মৌলিক চাহিদারই বর্ণনা ইয়াকা নাস্তাঈনের মধ্যে করা হয়েছে। মোট কথা 4 আয়াতে একদিকে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসার সাথে এ কথার স্বীকৃতি রয়েছে যে ইবাদত ও শ্রদ্ধা পাওয়ার একমাত্র তিনিই যোগ্য। অপরদিকে তার নিকট সাহায্য ও সহায়তার প্রার্থনা করা, তৃতীয়ত আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার শিক্ষাও দেওয়া হয়েছে। তো এই ছিল চতুর্থ আয়াতের বাকি তাফসির। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসির বোঝার তৌফিক দান করুক, আমিন।